এরকম পাইতে হবে কোমরে। আমি এই পেশে 5.5 নিছি, এই পেশে নিছি কত, এখান থেকে এটা নিচে হচ্ছে 6, এই পেশে 5.5, স্কোয়ার 1.5 ইঞ্চি হওয়ার পরে আমি একটা গোল চিহ্ন দিয়ে নেব। এই যে শেপের চিহ্নটা ঠিক এইভাবে হবে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য একটা শাড়ির ব্লাউজ নিয়ে আসলাম, শাড়ির ব্লাউজ কাটিং। যারা শাড়ির ব্লাউজ কাটিংটা শিখতে চান, দেখতে চান, তাদের জন্য আমি যে মাপে এই শাড়ি ব্লাউজটা কাটিং করব, এটা ভিতরে ফলস হবে না, যেহেতু শাড়ি একটু মোটা, তো এটার ভিতরে ফলস দেওয়ার দরকার নাই, এটা ভিতরে ফলস হবে না। যে মাপে আজকে ইয়াটা কাটবো তার মাপটা হচ্ছে ঝুল 15.5, ঝুলটা হচ্ছে 15.5, বডি 36, 3/4 হাতা, হাতা লং 16, হাতার মুখ হচ্ছে 5, কোমর হচ্ছে 30। এই মাপে ব্লাউজটা কাটিং করব। তাহলে আসুন কাটিংটা দেখা যাক। যেহেতু ফলস হবে না, সেহেতু আমাদেরকে প্রথমে করা লাগবে কি, আমরা হাতাটা আগে কেটে নেওয়া লাগবে। এখানে কাপড় আছে 1 গজ পরিমাণ ইয়ে আছে, শাড়ির পিসটা আছে 1 গজ পরিমাণ, 3/4 হাতা হবে, দুই পাশেই পায়ের আছে। যেহেতু দুই পাশে পায়ের আছে, সেহেতু পাইরটা হবে ব্লাউজের কোমরে এবং হাতায়। ঠিক আছে, এরকম পাইরটা হবে কোমরে এবং এরকম হাতায়। এই যে পাইরটা কোমরে এবং হাতায় হবে। শাড়ির ব্লাউজ সাধারণত এরকমই হয়। তাহলে যদি এরকম হয়, তাহলে আমাদেরকে প্রথমে কি করা লাগবে, এই এক পাশে এই পাশে একটা ভাঁজ দেওয়া লাগবে, এই ভাঁজটা এক পাশে দেওয়া লাগবে। দেওয়ার পর আমি প্রথমে কি করব, আমি প্রথমে হাতাটা কাটিং করে নেব। হাতার লম্বাটা কত, 16, হাতা লম্বাটা আমি এইখানে এক ভাঁজ দিচ্ছি 16। যেহেতু পায়ের আছে, সেহেতু হাতার ইয়া হবে না, এখানে কোনো ভাঁজ মোড়ানি বা হাত সেলাই হবে না, এরকমই থাকবে। তাহলে আমাকে নেওয়া লাগবে কত, এখানে 16। এখানে যেহেতু কোনো সেলাই ঢেলে নেই, সেহেতু একদম মাথা থেকে নেওয়া লাগবে। আমার হাতা 3/4 হাতা লম্বাটা কত, 16। তাহলে এখানে আমি 16 নিলাম এবং এখানে 1/2 ইঞ্চি বেশি, তাহলে হলো 16.5। তাহলে আমি হাতাটা আলাদা করে কেটে নেব। আমি হাতাটা আলাদা করে কাটিং করে নিলাম। এখানে 2 ভাঁজ আছে, তাহলে বডি কত, 36। তাহলে আমাকে এই যে আমি যে 16.5 মানে লম্বাটা কেটে নিয়েছি, তাহলে আমাকে আবার আরেকটা ভাঁজ দেওয়া লাগবে, 4 ভাঁজ। এই যে 4 ভাঁজ হলো, 4 ভাঁজ। তাহলে 4 ভাঁজ দেওয়ার পরে বডি কত, 36। তাহলে আমাকে এইখানে কত নেওয়া লাগবে, এখানে আছে 9, আমি পুরোটাই নিয়ে নেব। শাড়ি ব্লাউজ সাধারণত বেশি করে মার্জিন যেটা অরিজিনাল লাগে, তার চেয়ে বেশি করে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বাড়তি রাখা লাগে, ভবিষ্যতে কমানো বাড়ানোর জন্য। ব্লাউজ সাধারণত কিছুদিন পর আবার কমাইতে হয় এবং বাড়াইতে হয়, যার জন্য কম বেশি করা লাগে এবং বেশি কাপড়টা বেশি করে রাখা লাগে। এখানে আমি নিছি কত, 16.5 সেলাই মার্জিন সহ। আর এই পাশে কত আছে, এই পাশে আছে 9। তাহলে আমি মোহরাটা কেটে নিলাম। এই যে এইভাবে মোহরাটা কীভাবে কাটতে হয়, এটা সাধারণত সবাই জানে কীভাবে মোহরাটা কাটতে হয়। আমার হাতার মুখ ছিল কত, 5, হাতার মুখটা ছিল 5। আর এখানে আমি কমপক্ষে 2 ইঞ্চি এটা বাড়তি নেব, 2 ইঞ্চি বাড়তি নেব। এই যে আমি 2 ইঞ্চি বাড়তি নিলাম। এই যে এত বেশি বাড়তি নেওয়ার কারণটা হচ্ছে ভবিষ্যতে কমানো বাড়ানোর জন্য, এটা ভবিষ্যতে কমানো বাড়ানোর জন্য। এই
ব্লাউজ না হাতাটা কাটিং হয়ে গেল। এখন আমি ব্যাক পার্ট কাটবো ব্লাউজের। আমি ব্যাক পার্টটা কাটিং করবো। ব্লাউজের ব্যাক পার্টে কাটিং করবো এখন। এটা আমি পুরোটাই ভাঁজ দিয়ে নিলাম, সম্পূর্ণটা ভাঁজ দিয়ে নিলাম। সম্পূর্ণটা ভাঁজ দেওয়ার পরে আমাকে এখান থেকে মাঝখান থেকে নেওয়া লাগবে। এটা ব্যাক পার্টটা মাঝখান থেকে না। আমার ঝুলটা কত ছিল 15.5। যেহেতু এখানে পায়ের আছে সেহেতু নিচে কোনো সেলাই হবে না, কোনো ভাঙ্গা হবে না, সেহেতু আমাকে একদম শেষ মাথা থেকেই ধরতে হবে। লম্বাটা কত 15.5, তাহলে সেলাই মার্জিন হাফ ইঞ্চি, তাহলে টোটালে হলো 16। আমি 16 ইঞ্চি নিলাম। ব্লাউজটা হবে গোল গলা। যদি গোল গলা হয় তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে হচ্ছে, নিলাম কত এখানে 6, পুটটা নিলাম 6, আর পুটটা নিলাম 6, এর পাশে হচ্ছে 5.5, বডি কত 36, বডি 36, আর এখানে 1.5 ইঞ্চি মার্জিন বাদ, 1.5 ইঞ্চি, আমি 1.5 ইঞ্চি বাড়তি নিলাম। তাহলে কত হলো 10.5 মাপ দিয়ে নিলাম। এখন আমি গলাটা কাটিং করব। এখানে এই পেশে আমি কত নিলাম হচ্ছে 5.5, আমি পেশে 5.5 নিছি। এই পেশে নিছি কত এখান থেকে, এটা নিচে হচ্ছে 6, এই পেশে 5.5, আর এখানে 10.5, বডিটা 10.5। তাহলে আমি গলাটা কাটিং করে নেব। এখানে নেব কত, আমি 2.5 ইঞ্চি, গোল গলা হবে। আমি এই পেশে 2.5 ইঞ্চি নিলাম, আর এই পেশে কত নিলাম, এই পেশে 5। এখানে আমি গলাটার ইয়াটা নিলাম কত, এই পেশের থেকে এইটা 2.5 ইঞ্চি, এবং এই পেশে নিচে আমি 2.5 ইঞ্চি, এই পেশে নিলাম হচ্ছে 5। এই যে এটা কিন্তু ব্যাক পার্ট, এই যে, আর এইটার নিচে আমি 6, এটা নিচে 5.5। তাইলে আমি এই ব্যাক পার্টটা আমি কাটিংটা করে নিচ্ছি। এই যে ব্যাক পার্টটা আমি কাটিংটা ব্যাক পার্টটা আমি কাটিংটা করে নিলাম। এখন আমি ফ্রন্ট পার্ট কাটবো, মানে সামনে পার্ট। এই যে সামনে পার্টটা আমি এই পাশে এই ভাজেই হবে। আমি যে টোটালটা ভাজ দিছি এই ভাজই হবে। ভাজটা হবে কীভাবে, এই যে দেখাচ্ছি আমি। এই যে তাহলে এখান থেকে এটা বাড়তি নেওয়া লাগবে, সামনে পাটটা বাড়তি নেওয়া লাগবে। প্রথমে বাড়তি নেওয়া লাগবে হচ্ছে শেপের জন্য 1 ইঞ্চি, শেপের জন্য বাড়তি নেওয়া লাগবে 1 ইঞ্চি, এবং ভাঙ্গার জন্য নেওয়া লাগবে 1 ইঞ্চি। তাহলে আমাকে টোটালে 2 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। মেন পার্ট থেকে আমাকে 2 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। তাহলে আমি এখানে মেন পার্ট থেকে 2 ইঞ্চি বাড়তি নিলাম। এই যেখানে 2 ইঞ্চি বাড়তি নিচ্ছি, এইটা 2 ইঞ্চি বাড়তি, 1 ইঞ্চি যাবে শেপে এবং 1 ইঞ্চি মানে ভাঙ্গার জন্য। আর এই পেশে নেওয়া লাগবে 1 ইঞ্চি বাড়তি, এই পেশে নেওয়া লাগবে 1 ইঞ্চি বাড়তি। এই যে এই পেশে আমি 1 ইঞ্চি বাড়তি নিলাম। ব্যাক পার্টের সে সামনে পার্টের 1 ইঞ্চি বাড়তি নিলাম। এবার নিচের পাশে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এবং শেপের জন্য এই 2 ইঞ্চি সামনে পাটে 2 ইঞ্চি আমি বাড়তি নিলাম। এই বাড়তি নেওয়ার কারণটা হচ্ছে মানে পিছন পাটে কিন্তু কোনো সেলাই মরানো সেলাই হবে না, ভাঙ্গা সেলাই হবে না, কোনো হাত সেলাই হবে না, কারণ যেহেতু পায়ের আছে। সামনে পাটে ঠিক এরকমভাবে এই যে
সামনে পাটে যে এই যে সেলাইটা দেওয়া আছে, এইটা কিন্তু কোনো হাত সেলাই নেই, এটা যেহেতু পায়ের হাত সেলাই আছে এইটার মধ্যে, এই যে হাত সেলাই আছে এইটার মধ্যে, যার জন্যে এবং এই শেপের কারণে, ব্লাউজের শেপের কারণে 1 ইঞ্চি বেশি নেওয়া লাগে এবং এই ভাঙার জন্য 1 ইঞ্চি বেশি নেওয়া লাগে, যার জন্য আমি এখানে 2 ইঞ্চি বেশি নিচ্ছি। তাহলে আমি কাটিংটা করে দেখাচ্ছি। এখানে যেরকম যেরকম আছে সম্পূর্ণ এরকম কাটবো, কিন্তু এইখানে আসার পরে এই যে বাড়তি 1 ইঞ্চি যে ইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে শেপের বাড়তি। এই যে এটা আমার ফ্রন্ট পার্টটা কাটা হয়ে গেল, আমি ফ্রন্ট পার্টটা কাটিয়ে নিলাম। এখন এইখানে একটা শেপ হবে, এই যে এখানে একটা শেপ হবে, এটা এই শেপটা হবে যখন ব্লাউজের শেপ হবে, তখন এইভাবে শেপের কারণে যখন আমি শেপ দিব তখন এটা একবার সমান হয়ে যাবে। আপাতত আমি এই যে এইভাবে বাড়তি করে নিচ্ছি। তাহলে এখন আমি শেপটা দেখাই দিচ্ছি, শেপটা কীভাবে, শেপের মাপটা কীভাবে, বডি কত 36, তাহলে আমাকে এই পাশে একটা ভাঁজ দেওয়া লাগবে, এই পাশে। সেই ভাঁজটা কতটুকু পরিমাণ হবে, এখানে হচ্ছে ভাঁজটা হবে 3.25, এই ভাঁজটা হবে 3.25, আড়াইয়ের 1 পয়েন্ট বেশি, 3-এর 1 পয়েন্ট কম, তাহলে হচ্ছে 3.25, এই যে 3.25, এই ভাঁজটা হবে 3.25। আর এই পাশ থেকে কতটুকু নিচে হবে, শেপটা কতটুকু নিচে হবে, এটা হবে 10.5, এই যে আমি চিহ্ন দিয়ে নিলাম 10.5, এ পাশে 2.5, এ পাশে হচ্ছে 10.5, আমি এইভাবে ভাঁজ দিয়ে এই চিহ্নটা দিয়ে নিলাম। এই যে আমি মিডিলে একটা চিহ্ন দিলাম, এই পাশে 3.25, এ পাশে 2.5, এই যে এখানে 3.25, এই পাশে 10.5, এই পাশে 10.5, এই পাশে 2.5, এখানে একটা মিডিলে আমি চিহ্ন দিলাম। চিহ্ন দেওয়ার পরে, মিডিলে চিহ্ন দেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি, এই চিহ্ন থেকে 1.5 ইঞ্চি এখানে আরেকটা চিহ্ন দেওয়া লাগবে, এখান থেকে 1.5 ইঞ্চি পরে এখানে আরেকটা চিহ্ন দেওয়া লাগবে। চিহ্ন দেওয়ার পরে এটা হবে শেপের মিডিল, শেপটা যেটা হবে এটা হবে শেপের মিডিল। এপাশেও 1.5 ইঞ্চি, এপাশেও 1.5 ইঞ্চি এবং এপাশেও 1.5 ইঞ্চি, এই যে। তাহলে চতুর্পাশে স্কোয়ার 1.5 ইঞ্চি হওয়ার পরে আমি একটা গোল চিহ্ন দিয়ে নেব। এই যে গোল চিহ্ন দিয়ে নিলাম। গোল চিহ্ন দেওয়ার পরে এই যে শেপের চিহ্নটা ঠিক এইভাবে হবে। এই শেপটা কিভাবে হবে, এটা তো মিডিল থাকলো, শেপটা হবে এই যে এইভাবে, এইভাবে শেপটা হবে। এখানেও ঠিক এইভাবে শেপটা হবে, এই যে শেপটা হবে, এটা থাকলো মিডিল, একেবারে মিডিল। এইভাবে শেপ দেওয়ার পরে ব্লাউজটা পরার পর একদম কোথাও গোজ হবে না, এত সুন্দর ফিটিং হবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর একটা ব্লাউজ, শাড়ির একটা ব্লাউজ হবে। আমার আপাতত ব্লাউজ কাটিংটা হয়ে গেল। এখন গলাটা, এই কাপড় দিয়ে আমি গলাটা কাটিং করে নেব। এই কাপড়েরই গলাটা হবে। গলাটা এই কাপড় দিয়েই হবে। তাহলে আমাকে গলাটা কীভাবে কাটতে হবে, এখন যে ব্যাক পার্টের গলাটা, এখানে আমি গলাটা প্রথমে কত কাটছিলাম 5, কিন্তু এখানে হবে 6.5। ব্যাক পার্টের গলাটা একটু বড় হবে, 6.5।
ব্যাক পার্টের গলাটা হবে 6.5। সামনে তাহলে গলাটা কত হলো 5 আর ব্যাক পার্টে 6.5, মানে ব্যাক পার্টের গলাটা একটু বড় হলো। এই যে এই যে ব্যাক পার্টের গলাটা একটু বড় হলো। এই যে এটা হচ্ছে ব্যাক পার্টের, সামনে পার্টের চেয়ে ব্যাক পার্টের গলাটা একটু বেশি বড় না, একটু বড়। তাহলে আমি গলাটা কাটিং করে নিই কাপড় দিয়ে। কীভাবে? এই যে আমাকে এইভাবে বসায় নেওয়া লাগবে আগে। এভাবে বসায় নেওয়ার পরে নিচে যে কাপড়টা আছে আমি একদম সমান করে কেটে নিছি। আমি এই যে প্রথমে যে গলাটা কাটছি সেই গলার আমি একদম সমান করে কেটে নিছি। এই যে একবার সমান করে কেটে নিয়ে এখানে একটা চিহ্ন দিয়েছি, এখানে একটু বাড়তি আছে, এখানে একটু বাড়তি আছে, যেহেতু এই পাশে কাটা আছে সেহেতু এখানে একটু বাড়তি আছে, এটা এখানে সেলের জন্য। তাহলে আমি গলাটা কাটিং করে নেব কিভাবে? এই যে আমি এই মাপে কাটিং করে নিলাম। এই গলাটার কোনো মাপ হয় না, কেউ একটু চওড়া হাত ছেলে দিতে পারে, কেউ একটু চিকন হাত ছেলে দিতে পারে, যার যেরকম ইচ্ছা সে সেরকম দিতে পারে। এখানে একটা সেলাই হবে। তাহলে এটা গেল ব্যাক পার্টের, যেহেতু ব্যাক পার্ট একটু বড়, এটা একটু ব্যাক পার্টের। এখন আমি ফ্রন্ট পার্টের গলাটা কাটিং করে নেব।